অনেক হয় আমরা বলে মিলাদ শরীফ পড়ি খালি জিলাপি খাইবার লাগি, মিঠাই খাইবার লাগি। হ্যাঁ, আমরা মিঠাই খাওয়া শুননি। হ্যাঁ, কয় জিলাপি শুননি, মিঠাই খাওয়া শুননি। কথাটা মানিলেন যান। আমিও জায়গায় জায়গায় কই যে কথাটা আমরা মানিয়েও কারণে আমার নবীজি মিঠাইরে পছন্দ করতাম, মিঠাই খাওয়া সুন্নত, তো আমরা নবীর সুন্নতের উপরেও আছি। আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি ভারত উপমহাদেশে যত বড় বড় আলিমকল আছেন সকলের উস্তাদ, মুরব্বী, সুবহানাল্লাহ, সকলের মুরব্বী, বড় আশিকে রসুল আসলা। প্রত্যেক দিন আমার নবীজির দিদার নসিব হইত। মিলাদ শরীফ পড়তা, কিয়াম করতা, হোক মিলাদ শরীফ পড়তা, কিয়াম করতা, নাম হইয়া যাইয়ার। সেই আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি লিখছেন, आय अल्लाह, मेरा ऐसा कोई अमल नहीं है जिसके आपके दरबार में पेश करने के लायक समझो। मेरे तमाम अमल में फसाद नियत मौजूद रहती है। अलबत्ता मुझे हकीर फ़कीर का एक अमल सिर्फ तेरे ज़ात पाक की आयनात की वजह से बहुत शानदार है, और वह है कि मोदी से मिलत के मौक़ा पर मैं खड़ा होकर सलाम करता हूँ और नहायत अज़ीज़ इनकिसारी खुलूस और मोहब्बत के साथ तेरे हबीब पाक सल्लल्लाहु अलैहि वसल्लम पर दुरूद और सलाम बेचता रहा हो। होगा सुबहान अल्लाह। उर्दू आँकी আমি বাংলা কইয়া তাই লেখছই না, আল্লাহ আমার এমন কোনো আমল নাই যে আমলের মধ্যে নিয়তর বেজাল নাই। আমার যত আমল আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, সকলটিত নিয়তর বেজাল, সবটিত নিয়তর বেজাল আছে আল্লাহ। কিন্তু একটা আমল যেটা আপনার জাতে পাকের উসিলে আমি বড় মূল্যবান মনে করি, যেটার মধ্যে আমার নিয়তর কোনো বেজাল নাই, নিয়তর কোনো খারাপই নাই, সেই আমলটা হইল, সেই নির্বেজাল আমলটা হইল আমি মিলাদ শরীফের মাহফিল শরীক হইয়া দাঁড়াই আপনার নবীজিকে সালাম দেই। কিতাব তো আমাদের কাছে আছে। আমার কৌমি ভাই হলে কি জবাব দি ভাইটা থাইন থাইন কই নেন বড় আশিকে রসুল আল্লাহ, এটা তান লাগি খাস। হাজি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি যাব, আশিকে রসুল আল্লাহ, এটা তান লাগি খাস। আল্লাহু আকবার, এরা আশিকে রসুল আল্লাহ, এলা তার আল্লাহ খাস। আমরা তো কই ফুলতলি যাব তো আশিকে রসুল আল্লাহ, আসলা নি না, আসলা না। আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী সাহেব ফরমাইন, আমি আমার অভিজ্ঞতা থেকে মিলাদ শরীফের মাধ্যমে দুইটা উপকারিতা পাইছি। একটা হইল যে জায়গাত মিলাদ শরীফ পড়া হয় সেই জায়গাতে আমি দেখছি 1 বছর পর্যন্ত এই জায়গাটা নিরাপত্তা লাভ করে আল্লাহর রহমত নাজিল হয়। যে জায়গাত মিলাদ শরীফ পড়া হয় এই জায়গাত আল্লাহর রহমত নাজিল হয়। আর যে নেক মকসুদ লইয়া মিলাদ শরীফ পড়া হয় আল্লাহ সেই নেক মকসুদ পূরণ করে দেন। যে গরো জিনবুতর আসর আছে, আস্থা তাওয়াল্লুদ শরীফ পড়বা, আদা খান নাই, আস্থা যদি ফোড়ইন তাহলে এই গরু আর জিনবুত থাকতে পারে না। ই নবীজির মিলাদ শরীফ যে গরু হয় ই ঘর থেকে জিনবুত যায়গি। সুবহানাল্লাহ। জিনবুতর আসর আছে না, মানুষের কষ্ট দেয়নি না, দেয় না, মিলাদ শরীফ পড়েন যান, ওই গরুর আর জিনবুত আর থাকতো না। ই গরু খালি রহমত আর বরকত হইব। সুবহানাল্লাহ, রহমত হইব, বরকত হইব। এই জন্য তো হাজি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি যাবে ফরমায়, ফকির কা মশব है कि महफिल मौलूद में शरीक होता हो, बल्कि बरकत का जरिया समझकर हर साल मुनाकिद करता हो और क़याम में बेहद लुत्फ़ और लुज़्ज़त पाता हो। हाजी আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি যাবে লেখছই যে আমি ফকিরের নিশ্চয় চাই যে আমি মিলাদ শরীফের মাহফিলও শরিক হই, এমনকি বরকত লাভের উসিলা মনে করে প্রত্যেক বছর আমি মিলাদ শরীফ অনুষ্ঠান পালন করি। এই ভারত উপমহাদেশে শাউলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ নাম শুনছেন না এমন আলিম হতে পারে না। বিশ্বনন্দিত মুহাদ্দিস, এই ভারত উপমহাদেশের সব উলামায়ে কেরামদের সনদকে তার লগে মিলতে হয়েছে। সুবহানাল্লাহ হোকা, সুবহানাল্লাহ হোকা। বড় আলিম, বড় আলিম। তান কিতাবর নাম হইল, তান কিতাবর নাম ফয়জুল হারামাইন। এই কিতাবের 80 নম্বর পৃষ্ঠার তাই লেখছেন যে আমি যখন মক্কা মুআজ্জামায় ছিলাম তখন দেখেছি আরবের লোকেরা তারা 12ই রবিউল আউয়াল তারিখে মিলাদ শরীফের অনুষ্ঠান পালন করতো, আমি সেখানে গিয়ে শরীক হইতাম। সেখানে তারা নবীজির জন্মকালীন অলৌকিক ঘটনাবলী আলোচনা করতা এবং কেউ কেউ দুরূদ শরীফও পড়তা। তাই কইরা আমি হঠাৎ করে দেখলাম এই মাহফিলটা কিছু নূর মুবারক উপরের দিকে উঠা শুরু হয়েছে। আমি বুঝতে পারলাম এই নূরগুলো হচ্ছে এই মাহফিলে অংশগ্রহণকারী ফিরিস্তাদের নূর। সুবহানাল্লাহ। শাউলিউল্লাহ মুহাজির দেহলভী সাহেব পায়া অনেক উষা, তার পিতার নাম শাব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি বড় আশিকের রসুল মিলাদ শরীফ পড়তা। সুবহানাল্লাহ হোগা, মিলাদ শরীফ পড়তা। তাই লেখছেন যে আমার পিতা আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ বর্ণনা করছেন, তাই লেখছেন যে আমার পিতা প্রত্যেক বছর নবীজির মিলাদ শরীফ অনুষ্ঠান পালন করতাম, মিলাদ শরীফ পড়াইতাম। 1 বছর বড় অভাবও হয়ে গেলা, মিলাদ শরীফ পড়াইবার মতো সামর্থ্য নাই।
তখন বুনা সানাদি মিলাদ শরীফ পড়াইলা স্বপ্নে নবীজির দিদার তার নসিব হইল। দেখো নবীজি এই ছানাবুটগুলো একবার ডাইনা তো বামা তো নিয়ে নাড়াছাড়া কররা এবং নবীজির চেহারা মুবারক খুবই উজ্জ্বল। খোকা সুবহানাল্লাহ। তাহলে দেখা গেল আমরা যে জিনিসটি মিলাদ শরীফ পড়াই ও জিনিসের খবরও নবীজি রাখই, ও জিনিসটাও নবীজির কাছে গিয়ে পৌঁছে। খোকা সুবহানাল্লাহ। পৌঁছেনি না? পৌঁছে না? একটু জোরে কইতেই বা পৌঁছেনি? পৌঁছে। আমি দলিল দিয়া যাইয়ার, দলিল দিয়া যাইয়ার আলিম সাবকল আসেন। নবীজি ফরমাইছেন হায়াতি খাইরুল লাকুম তুহদিসুনা ওয়া ইউহদাসু লাকুম ফাইদা আনা মিতু কানাত ওয়াফাতি খাইরুল লাকুম তুরাদু আলাইয়া আমালুকুম ফাইন রাআইতু খায়রান হামিদুল্লাহ ওয়া ইন রাআইতু গায়রা যালিকা ইস্তাগফারতুল্লাহ লাকুম। আমার নবীজি ফরমায়, হে আমার উম্মতের, আমার জীবনকাল তোমাদের জন্য কল্যাণকর। জীবনকাল বলতে তো জন্ম থেকে লিয়ে মৃত্যু পর্যন্ত কালরে জীবনকাল বলা হয়, ঠিক কিনা না? ইনো তো আগলা করছেন না। নবীজি ফরমাইছেন আমার গোটা জীবনকাল তোমাদের জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। গোটা জীবনকাল তোমাদের জন্য কল্যাণকর। তোমরা আমার আলোচনা করবাই, তোমরা আলোচিত হইবাই। আমরা এখন নবীজির আলোচনা করলাম কোথায়? জমিনে। আমরার আলোচনা কিন্তু এখন চলতেছে 7 আসমানের উপরে। বক্তাকে দানইনি স্বয়ং আল্লাহ, শ্রোতাকে আসমানের ফিরিস্তা। সুবহানাল্লাহ হইতা নাইনি? সুবহানাল্লাহ হইতা নাই? আমরা আলোচনা কত সময় চলবো? ও মজলিস যত সময় হও, মজলিস তত সময় চলবো। আল্লাহ পাক আমরার নাম ধরিয়া, আমরার বাফর নাম ধরিয়া আসমান আলোচনা করতে আমরার আলোচনা চলতেছে। বিশ্বাস হয়নি? না হয় না? এই বিশ্বাস খান আমরার আসেনি? আমরার আলোচনা ঊর্ধ্ব জগতে চলতেছে। আমরা যেহেতু নবীজির আলোচনা করলাম, আমার নবীজি ফরমাইন ফাইদা আনা মৃত্যু, যখন আমার ওফাত হইব কানাত ওয়াফাতি খাইরুল লাকুম, আমি যখন মারা যাইমু আমার ওফাতটাও তোমাদের জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। আমার ওফাতটাও কল্যাণকর নিয়ামত। তুরাদু আলাইয়া আমালুকুম, তোমাদের আমল আমি নবীর সামনে পেশ করা হইব। আমল যাইব। আমল আমল বলতে কি? যেটা করি ওটা। যে মিলাদ শরীফ এটা আমল নাইনি, যে মিলাদ শরীফ পড়লে এটা নবীর কাছে দায়িত্ব নাইনি। যে জিনিসটি মিলাদ শরীফ পড়াইছি ওটা দায়িত্ব নি না? দায়িত্ব নাই? ইমাম ফখরুদ্দিন রাজি সাহেব ফরমায়, যে জিনিসের উপরে মিলাদ শরীফ পড়া হয়, যে জিনিস দিয়ে মিলাদ শরীফ পড়া হয়, এটার মধ্যে আল্লাহ বরকত দান করেন। আর এই বরকতি জিনিস যে খাইব পেটের ভিতরে গিয়ে স্থির হইবার আগে আল্লাহ তার সব সগীরা গুনাহ মাফ করে দিলেন। এই বরকতি জিনিস এটা। মিলাদ শরীফের সিন্নির নাম তাবাররুক। এটার নাম কি? তাবাররুক। মানে বরকত হাসিল করা হয় যার দ্বারা, নাম হইল তাবাররুক। এটার এখন তাবাররুক মানছে, এখন তবররুক। তবররুক কই না নি আপনারা? তবররুক বিস্কুট দিয়েও করুকা, জিলাপি দিয়েও করুকা, অথবা মিষ্টি দিয়ে করুকা, অথবা বুনা আখনি খিচুড়ি ইত্যাদি করুকা, যেতাদি করবা ওটাও তবররুক। অনেক হয় আমরা বলে মিলাদ শরীফ পড়ি খালি জিলাপি খাইবার লাগি, মিঠাই খাইবার লাগি। আমরা মিঠাই খাওয়া শুননি। কয় জিলাপি শুননি, মিঠাই খাওয়া শুননি। কথাটা মানিলেন যান। আমিও জায়গায় জায়গায় কই যে কথাটা আমরা মানিয়েও কারণে আমার নবীজি মিঠাইরে পছন্দ করতাম। মিঠাই খাওয়া সুন্নত, তো আমরা নবীর সুন্নতের উপরেও আছি। আসেনি না? নাই? তো আপনারা খাই না যান। আপনারা খাইলে পেটের ভিতরে গিয়া বরকত হইতো না, পেটের ভিতরে গিয়া বিষ হইব। কারণ মৌমাছি ফুল থাকি মধু সংগ্রহ করে। ফুল থাকি মধু সংগ্রহ করে না নি? তার পেটের ভিতরে গিয়া হয় মধু। বোমরা তো ফুল থাকি রস সংগ্রহ করে, তার পেটের ভিতরে গিয়া বিষ হয়ে যায়। বিষ হয়ে যায় না? হয় না? হয় না? হয় তার ফেট বালা না। তো আপনারা খাই না যান, আপনারা ফেট বালা না। আপনারা খাইলে কিন্তু বিষ হইব। কি তো হইব? হোগা বিষ হইব, বিষ হইব। আপনারা খাই না যান, আমরা রে দেলাইন যান, আমরা খাইব বলে গুণ হইব বলে ওইতে থাকুক, যা হইবার তো আর হইব। নবীজির মিলাদ শরীফের সিন্নি গাইলাম, এতে যদি গুণ হইতে ওই যাক। জানাজার বাদে দোয়া করলে বলে গুণ হয় বলে সকল দেলাইছে আমরা, তার বাদেও হাত তুললে দয়া সারা করিল, ঠিক কিনা না? তার বাদেও করিলিও দোয়া, গুণ আমরা রে দেলাইও, অসুবিধা নাই। কিতা হইন আপনার একমত নেই? একমত নেই হোগা। তবু ভাই মুখ খুললে এক যারা আপনার বাইর লাগে এক যারা দোয়া করুন যান, মুর্দগুলো লাই করুন যান, দিল কুল্লা করুন যান, দিল খান কুল্লা করুন যান। গুণা যাও দেলাইন যান আমরা বলে হুজুরে কইয়া আছেন গুণা যা টান উঠে, আমি তবু করিলাই যান, ঠিক কিনা না? সিন্নি খরণ যান, খান যান।